আগের পার্টে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা গায়ে হলুদে গেছি, যার গায়ের হলুদে গেছি এখন তারই বিয়েতে যাচ্ছি। তো এখন আদক আর রাজ আমার বাড়িতে এসেছে। তো এই গিফটটা আমরা দিচ্ছি তিনজনে মিলে। এটা হচ্ছে একটা কফি মেকার। এটা রাজ অনলাইনে অর্ডার করেছিল। এটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম যে জিনিসটা কীরকম আসবে, যেহেতু একটা কাচের, তো একটু ভয়ই ছিল। তো আসার পর জিনিসটা খুবই ভালো এসেছে, পুরো ঠিকঠাক এসেছে একদম। আর আদক আসার সময় সব র্যাপিং পেপার সব নিয়ে এসেছে। ওখানে বসেই সব র্যাপ করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর এই যে গিয়ে আমরা ফার্স্টে গিফটটা দিয়ে নিয়েছি, আর তারপরে কনের সাথে কিছু ছবি টবি তুলে নিয়েছি। আর আজকে তো লগ্ন ছিল প্রায় 12টার সময়, মানে বিয়ে যখন শুরু হবে তখন আমরা কেউই ছিলাম না। তো গিয়ে একটু ছবি টবি তুলে তারপরে এখানে একটু স্টার্টার খেয়ে নিয়েছি। আর কি কি খেয়েছি সেই দিন পুরো একটা ব্লগ কিন্তু আমি আলাদা করে শেয়ার করেছি। আর তারপরে বর চলে এসেছে। আর বিয়েটা যেহেতু রাত্রিবেলা, তাই জন্য তো মানে কেউই সেই সময় রাত অবধি থাকতে পারবে না। আর এই যে আমরা বেশিরভাগ রাস্তাতেই সব ছবিগুলো তুলেছি, কারণ রাস্তায় সামনের লাইটগুলোতেই না খুব ভালো আসছিল। তো এই যে, আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল বলে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল, মানে কোনো রকম অসুবিধা হয়নি বিয়েবাড়িতে। তো সবার একটা চিন্তা থাকে যে গরমে বিয়েবাড়ি কীরকম হবে, তো সব মিলে ওভারঅল খুবই ভালো ছিল। তা আজকে আমার লুকটা কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এই ড্রেসটা তোমরা বুঝতে পারছো তো, এটা আমরা আমার দাদার এঙ্গেজমেন্টের সময় কিনেছিলাম। এই নিয়ে আজকে হয়তো 3বার আমি পরলাম। তো যাই হোক, তারপরে আমরা এখানে বরের সাথে দেখা করতে চলে এসেছি। আর তোমরা কি বর আর কোনো কি চিনতে পেরেছো? আমরা কিন্তু একসাথে জানুয়ারি মাসে কিন্তু পিকনিক করেছিলাম, যে সততার বাড়িতে যে পিকনিকটা হয়েছিল, তো এখানে কিন্তু তারাও ছিল। তো যাই হোক, তারপরে আমরা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর ভিডিওটা এই অবধি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। তো চলো টাটা, দেখা হবে আবার অন্য কোনো নতুন শর্টসে। টাটা।